সুন্দর করে বানাইছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দর গঠন আকৃতি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি রে বান্দা সৃষ্টি করে আমি শেষ করে নাই সুন্দর চক্ষু দিয়েছি কথা কোন ঠিক কিনা তোমাদেরকে সুন্দর চক্ষু দিয়েছি যে চক্ষু দিয়া আমার সাজানো গোছানো সুন্দর পৃথিবী দেখবে সাজানো গোছানো আসমান দেখবে আসমানের তারকাগুলো মিঠি মিঠি করে জ্বলবে সে আসমানগুলো তোমরা আমার দেয়া চোখ দিয়ে দেখবে তোমাদেরকে দুইটা হাত দিয়েছি তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছি তোমাদেরকে দুইটা পা দিয়েছি শুধু তাই নয় আল্লাহ তাআলা বান্দাকে বুঝাতে চান বান্দারে তুমি ছিল অস্তিত্বহীন তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্ব দান করেছি অস্তিত্ব দান করে তোমাকে সুন্দর গঠন আকৃতি দিয়ে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে বানাইছি বলে কোন ঠিক কিনা সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলা মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন সৃষ্টি করে আল্লাহ তাআলা মানুষকে বলছেন ও বান্দা হে আমার মানব সম্প্রদায় শুনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ হে মানুষেরা তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো কথা বল ঠিক কি না খেয়াল করবেন আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে সৃষ্টি কইরা অসংখ্য নিয়ামত দিয়া আল্লাহ তাআলা মানুষকে নিয়ামতে ভরপুর করে মানুষের প্রয়োজনীয় জিনিসগুলো মানুষদেরকে দান করে আল্লাহ তাআলা মানুষকে বলতেছেন বান্দা শোনো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম ওয়াফআলু খায়রান লাআল্লাকুম তুফলিহুন হে মানব সম্প্রদায় উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো বলে কোন কার ইবাদত আর তো বলে কোন কার ইবাদত রবের ইবাদত করো আদেশ করেছেন কে আরে বুঝলে কোন কে আল্লাহ আদেশ করেছেন তার বান্দাকে কারণ আল্লাহ তাআলা হলেন স্রষ্টা আদেশ তো তিনি করবেন যিনি সব কিছু সৃষ্টি করেছেন সেই রব তার বান্দাকে আদেশ করেছেন বান্দা উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো ওয়াফআলু খায়রা লাআল্লাকুম তুফলিহুন নেক আমল ভালো আমল করো ভালো কর্ম করো তোমরা অবশ্যই সফল হয়ে যাবে অবশ্যই তোমরা কল্যাণময় হবে আল্লাহ তাআলা এই আদেশগুলো বান্দাকে দান করেছেন এখন বান্দার উপর আবশ্যক হলো আল্লাহর হুকুম মানা বলে কোন ঠিক কিনা এখন এই যে আল্লাহ বান্দাকে মানুষগুলোকে এত সুন্দর করে সৃষ্টি করলেন সৃষ্টি করে বললেন উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো এখন এই বান্দা বা এই মানুষগুলোর কাজ কি আল্লাহ তাআলার কি করা ইবাদত করা আল্লাহ তাআলা বান্দাকে আদেশ করলেন ইবাদত করার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো অপরের জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ঈমানদারেরা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে অতএব বান্দা কি রাখতে হবে রোজা রাখতে হবে অপরের জায়গায় আল্লাহ বলছেন আপনি মুসল্লা বান্দাকে নামাজ কায়েম করতে হবে ওয়া যাকাত যাকাত দিতে হবে নামাজ কায়েম করতে হবে নামাজ পড়তে হবে কার আদেশ আল্লাহ আর ধরে কোন কার আদেশ আল্লাহ তাআলার আদেশ নামাজ কায়েম করতে হবে অপরের আয়াতে বলেছেন যাকাত দিতে হবে এটা আল্লাহ তাআলার আদেশ আর একটা আল্লাহ তাআলা বলছেন হজ করার জন্য প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি যাদের উপরে হজ পালন করা ফরজ তারা হজ করবে এই আদেশগুলো আল্লাহ তাআলা বান্দাকে দিলেন তারপর আরো কিছু আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হলো এই আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহা
আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদাররা তোমরা সুদ খাইবা না। এই যে আল্লাহ তাআলা আদেশ করছেন, এই আদেশগুলো মানা দরকার আছে না নাই? আল্লাহ বলেন সুদ খাইবা না, কথাগুলো মনে রাখবেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, হে মানুষেরা তোমরা জিনা করো না, জিনার কাছে যাও না, জিনাকে বৃদ্ধি করবে তাকে প্রত্যলাঘাত করতে হবে, বেতের বাড়ি দিতে হবে। অবস্থা বেদি বিবাহিত নারী এবং পুরুষকে প্রত্যলাঘাত করে হত্যা করতে হবে। অবিবাহিত যুবক যুবতী নারী পুরুষকে একসাথে বেত্রাঘাত করতে হবে। আল্লাহ তাআলা এই আদেশগুলো করছেন, লা তাকরাবু জিনা, জিনা করবা বলে কত জিনার কাছেও যায় না। এই আদেশগুলো কে করছেন? আল্লাহ করছেন। এই যে আদেশগুলো আল্লাহ তার বান্দাকে করছেন, বান্দার উপর এখন আবশ্যক নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, এটা আল্লাহ বান্দাকে নির্দিষ্ট একটা সময় দিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত। এই সময়ের ভিতরে নির্দিষ্ট সময় মানে মৃত্যু আসার আগ পর্যন্ত, আসার আগেই তাকে আল্লাহর এই হুকুমগুলো পালন করতে হবে। আল্লাহ তাআলা যখন বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, বান্দাকে তখন নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, নিজে নামাজ পড়তে হবে, পরিবারের লোকদেরকে নামাজ পড়াইতে হবে, আদেশ করতে হবে। এমন দেখা যায় নিজে নামাজ পড়ে স্ত্রীর নামাজ পড়ে না, আছে না নাই? নিজে নামাজ পড়ে হাফিজা, কিন্তু পরে মেয়েটা নামাজ পড়ে না, বেপরদা চলাফেরা করে। নিজে নামাজ পড়ে নিজের ছেলের নামাজ পড়তেছে না, এমন লোক আছে না নাই? এই নামাজ নিজেও করতে হবে এবং পরিবারে যারা আছে তাদেরকেও করার জন্য কি করতে হবে? আদেশ করতে হবে। এই যে আল্লাহ তাআলা আদেশ করলেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ ফরজ হইলে হজ করো, যাকাত ফরজ হইলে যাকাত দাও। রমজান মাস যখন আসবে রমজান মাসে রোজা রাখো, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, পর্দা করতে হবে, জিনা করা যাবে না, জিনা থেকে দূরে থাকো। এই যে আল্লাহ তাআলা তার বান্দাকে আদেশগুলো করতে নির্দেশনাগুলো দিয়েছেন, এখন বান্দার উপর আদর্শগুলো আল্লাহ তাআলা নির্দেশনাগুলো মেনে চলা, কথা কোন ঠিক কিনা? এখন দেখেন আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য আমি আপনি নামাজ পড়ি না সঠিকভাবে। আল্লাহ তাআলা বলছেন হজ করার জন্য হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না, আছে না নাই? আল্লাহ বলছেন যাকাত দেওয়ার জন্য যাকাত ফরজ হইলে কিন্তু সে যাকাত দেয় না। চিন্তা করে যদি আমার 10 লক্ষ টাকা থাকে, 1 লক্ষ টাকায় যদি 2,500 হয়, 10 লক্ষ টাকায় কত হবে? 10 লক্ষ টাকায় 25,000। চিন্তা করো 25,000 টাকা আমরা থেকে দিয়ে দিব, 25,000 টাকা হলে বাজারে বাজার কম যাবে, খুব বড় যাবে। নিজের টাকা সে নিজেই খেতেছে, নাউজুবিল্লাহ বলে না। এই যে আল্লাহর আদেশ কোন বান্দা লঙ্ঘন করতেছে। এবার কিছুক্ষণ আগে যখন বলছিলাম সন্তান বাবার আদেশ না শোনার কারণে বাবা সন্তানের প্রতি রাগান্বিত হইয়া সন্তানের খাবার দাবার গুলো ঘরে বন্ধ করে দেয়। স্ত্রীকে বলে সন্তানকে খাবার দেওয়া যাবে না, কারণ সন্তানের অপরাধ হলো সন্তানটা বাবার কথা শুনে নাই, কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাবা সন্তানের খাবার গুলো বন্ধ করে দিল। এবার আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে সৃষ্টি করে যে আদেশটা করলেন নামাজ পড়ার জন্য, সুদ না খাওয়ার জন্য, জিনা না করার জন্য এবং যাকাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে আদেশ করলেন, পর্দা করার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন, এই যে আল্লাহ তাআলা আদেশগুলো করলেন, বান্দা যখন আল্লাহ তাআলার আদেশগুলো লঙ্ঘন করে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, এখন আল্লাহ তাআলা এই বান্দার প্রতি খুশি না বেজার? আরে তুমি এবার দেখেন আল্লাহ তাআলা যদি বান্দার প্রতি বেজার হয়ে যায়, আল্লাহ তাআলা সে অধিকার আছে কিনা বান্দার খাবার বন্ধ করে দেওয়া? আছে না নাই? এই যে শ্বাস গ্রহণ করি, আমি আপনি শ্বাস প্রশ্বাস গুলো যে গ্রহণ করি ভিতরে নেই, আল্লাহ তাআলার অধিকার আছে কিনা শ্বাস বন্ধ করে দেওয়া? অথচ আল্লাহ
কত নিয়ামত দিয়েছেন। আমি আপনি যখন আল্লাহর আদেশগুলো লঙ্ঘন করি, চলার পথে কত অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ আমাকে আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দেয়। আল্লাহ তাআলার সেই অধিকার আছে কিনা আমাকে আপনাকে শাস্তি দেওয়া। এই যে পানির যত্ন হানাদার টিউবওয়েলের মধ্যে পানি নাই, আগে চাপ দিলে এক চাপে একটা ঝড় করে যেত, ঝড় করে যেত পানি। এখন দেশের প্রায় জায়গাতে পানি নাই। কি বলেন আছে? পানি নাই। সাগর আর নদীর সাথে পানি, ওই টিউবওয়েলের মতো পানি নেই। কেন? আল্লাহ তাআলা বান্দার প্রতি যখন অসন্তুষ্ট হয়ে যায়, তখন আল্লাহর গজব চতুর্দিক দিয়ে তাকে বেষ্টন করে দেবে। পানিগুলো আল্লাহ তাআলা বান্দার থেকে ছিঁড়ে নিচ্ছে, বান্দাকে আল্লাহ তাআলা কষ্টের মধ্যে নিপতিত করবে। আল্লাহ তাআলার সেই অধিকার, সেই ক্ষমতা আছে না নাই যে বান্দা আল্লাহ তাআলা নাফরমানি করবে, আল্লাহ সেই নাফরমান বান্দাকে শাস্তি দেওয়া, তার খাবার বন্ধ করে দেওয়া, তার শ্বাস প্রশ্বাসগুলো বন্ধ করে দেওয়ার অধিকার আল্লাহ তাআলার আছে না নাই? সম্মানিত হাজির, কিন্তু আল্লাহ তাআলা এত অপরাধ করার পর আমাদের খাবার বন্ধ করেন নাই, আমাদের শ্বাস প্রশ্বাসগুলো বন্ধ করেন নাই, বরং আল্লাহ তাআলা আমার আপনার জন্য সুন্দর ব্যবস্থা করেছেন। সেটা হলো এই আল্লাহ তাআলা বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, এই যে তোমার বেঁচে থাকতে হলে তোমার খাবারের প্রয়োজন, বেঁচে থাকতে হলে তোমার পানির প্রয়োজন, বেঁচে থাকতে হলে তোমার অক্সিজেন শ্বাস প্রশ্বাসগুলো প্রয়োজন। তুমি যে গুনাহ করো, তুমি যে নাফরমানি করো, তোমার নাফরমানির কারণে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার তোমার নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার বেঁচে থাকার অবলম্বন খাবারগুলো বন্ধ করে দিতে পারি। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার বেঁচে থাকার অবলম্বন পানিগুলো বন্ধ করে দিতে পারি। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার বেঁচে থাকার উপকরণ শ্বাস প্রশ্বাসগুলো বন্ধ করে দিতে পারি। কথা কোন ঠিক কিনা? মানুষ যখন শ্বাস গ্রহণ করে, ভিতরে যখন শ্বাস যায়, একজন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে আদেশ, আল্লাহ তাআলার কাছে কষ্ট করে, রব্বুল আলামিন, এই যে শ্বাসটা ভিতরে ঢুকাইলা, শ্বাসটা ভিতর থেকে বের করব কিনা, আবার বের করলে ভিতরে ঢুকাবো কিনা। আল্লাহ তাআলা যখন আদেশ করেন, ফেরেশতা শ্বাসটা ভিতরে ঢুকায়, আবার আল্লাহ তাআলা যখন আদেশ করে, ফেরেশতা শ্বাস ভিতর থেকে বাহিরে বের করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বললেন, বান্দা, এই যে আমার শত সুন্দর নিয়ামত ভোগ করে আমার নাফরমানি করো, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করে তোমাদের বেঁচে থাকার অবলম্বন পানি, খাবার, অক্সিজেন গুলো বন্ধ করে দিতে পারি। কিন্তু এরপর আমি আল্লাহ তোমাদের উপর দয়া করে, মায়া করে তোমাদেরকে বেঁচে থাকার একটা কুদরতি ব্যবস্থা কায়েম করে দিয়েছি। সেই কুদরতি ব্যবস্থার নাম হইল জীবন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিভাবে? রব্বুল আলামিন বলছেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমার সাথে নাফরমানি করার পরেও আমি তোমাদের প্রতি দয়া করে, মায়া করে একজন ফেরেশতাকে তোমাদের খাদেম বানাইছি, যে ফেরেশতা কেবলমাত্র তোমার খাবারের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তুমি কি খাবে, কোথায় খাবে, কখন খাবে, দেশে খাবে না বিদেশে খাবে, তোমার রিজিকটা কোথায় হবে, বাংলাদেশে হবে না ইতালি হবে, পৃথিবীর যে কোনো প্রান্তে তোমার রিজিক থাকো, তোমার কাছে সেই রিজিকটা পৌঁছানোর জন্য আমি ফেরেশতাকে তোমার খাদেম বানাইছি। আমার নিযুক্ত ফেরেশতা তোমার জন্য তোমার খাবারের ব্যবস্থা করবে, তোমার রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহ বলেন, বান্দারে, বেঁচে থাকতে হলে তোমার পানি পান
তাহলে হাহাকার, এই হাহাকার যখন আসে, মানুষ তৃষ্ণায় যখন তার ছাতি ফেটে যায়, পানি না পাওয়ার কারণে তার মৃত্যু অনিবার্য। কথা ঠিক কিনা বলে? খাবার খাইছে পর্যাপ্ত পরিমাণে, এখন পানি দরকার, কিন্তু পানি নেই। আল্লাহ বলেন লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আমি আল্লাহ তাআলা, তোমার পানি দরকার, তোমার যখন পানি প্রয়োজন হয়, তোমার কাছে পানি পৌঁছানোর জন্য ফেরেশতাকে তোমার খাদেম বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আবার যখন পৃথিবীতে তুমি বাঁচতে চাও, বাঁচতে হলে তোমার অক্সিজেন দরকার। অক্সিজেন ছাড়া মানুষ বসবাস করতে পারে না। অক্সিজেন ছাড়া মানুষ পৃথিবীতে এক মুহূর্ত বেঁচে থাকার কোনো উপায় নাই। 2 মিনিট শ্বাসটা বন্ধ করে দেখবেন বাঁচবেন না। 2টা মিনিট যদি আপনি শ্বাস বন্ধ করে ফেলেন, অথবা 2টা মিনিট যদি নদীর ভিতরে ডুবে থাকেন, নদীর ভিতরে কিন্তু অক্সিজেন নাই, আপনি মারা যাবেন। এই অক্সিজেন গুলো আল্লাহ তাআলার নিয়ামত। এই অক্সিজেন গুলো নাকের নলার ভিতর দিয়ে আমার আপনার ভিতরে প্রবেশ করানো আর বের করানো, এর দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে আপনার আমার খাদেম বানাইছেন। এই ফেরেশতা আমার আপনার অক্সিজেন গুলো আমার আপনার নাকের নলার ভিতরে প্রবেশ করায় আর বাহির করে আল্লাহ বলেন এই ফেরেশতা গুলো মানুষের খাদেম। বলেন সুবহানাল্লাহ। এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা মানুষের জন্য ফেরেশতাকে খাদেম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি খাবেন, খাবারটা কোথা থেকে আসবে, কিভাবে আপনার কাছে আসবে, এটাই খাবারটা আপনার কাছে পৌঁছানোর জন্য আল্লাহ ফেরেশতাকে খাদেম বানাইছে। পানি পান করবেন, পানি পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা আপনার কাছে একজন ফেরেশতাকে খাদেম বানায় দিয়েছে। অক্সিজেন ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা আমার আপনার জন্য একজন ফেরেশতাকে খাদেম বানাইছে। মুহূর্তে মুহূর্তে ফেরেশতা আমার আপনার নাকের ভিতরে ডগা দিয়া ভিতরে অক্সিজেন ঢুকায় আর বের করে দেবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার দয়া এবং মায়া। আল্লাহ তাআলা কি দয়া এবং মায়া। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেক জাতি, প্রত্যেক মানুষের নির্দিষ্ট একটা সময় আছে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময়ের মধ্যে বান্দাকে সব কাজ করতে হবে। নির্দিষ্ট সময় যখন চলে আসবে, 1 মিনিট এদিক সেদিক হবে না, তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আর যখন বান্দা চলে যাবে, তখন মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন হবে। মৃত্যুর অনেক যন্ত্রণা হবে, অনেক কষ্ট হবে। কেমন কষ্ট, এটা বোঝানোর জন্য একটা হাদিস বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বাবে জিবরাইল বসা আছেন। বাবে জিবরাইল একটা দরজার নাম, বাবে জিবরাইল। সেই বাবে জিবরাইল নবীজি একদিন বসা। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন 4 জন প্রসিদ্ধ ফেরেশতা শুভ্র পোশাক পরিহিত অবস্থায় নবীজির দিকে সারিবদ্ধভাবে হেঁটে হেঁটে নবীজির দিকে আসতেছেন। সুবহানাল্লাহ। নবীজি লক্ষ্য করলেন, দূর থেকে বোঝা যায় 4 জন ফেরেশতা একসাথে সারিবদ্ধভাবে এভাবে হেঁটে হেঁটে আসতেছে। নবীজি একজন ফেরেশতাকে চিনে ফেললেন। দেখলেন প্রথম যে ফেরেশতা আছেন, ওই ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি ভাবলেন জিবরাইল তো সবসময় আমার কাছে আসে, ওহি নিয়ে আসে। তো জিবরাইলের সাথে নবীজির একটা সম্পর্ক, ভালো সম্পর্ক হয়ে গেছে। কিন্তু জিবরাইলের সাথে ফেরেশতাকে কাছে আসার পরে দেখতে পেল জিবরাইলের সাথে যে ফেরেশতা, ওই ফেরেশতা হলো হযরত
মিকাইল আলাইহিস সালাম। নবীজি চিন্তায় পড়ে গেলেন, ফেরেশতা জিবরাইল আসে ওহী নিয়ে, আল্লাহ তাআলার বার্তা দিয়ে আমার কাছে আসে। জিবরাইল আসাতে আমি আশ্চর্য বোধ করি না, কিন্তু তার সাথে মিকাইল ফেরেশতা তার বাবার কাছে আসার কোনো কথা নাই, কারণ তার দায়িত্ব হলো আরেকটা, তার দায়িত্ব হলো পানি বন্টন করবে। কি বন্টন? পানি মন্ত্রী। মিকাইল পানি সম্পদ মন্ত্রী। তার কাজ কখন কোন জায়গায় কিভাবে কতটুকু পানি দরকার এই পানি সে বন্টন করবে। আল্লাহ তাআলা পানি বন্টনের দায়িত্ব হযরত মিকাইলকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী চিন্তা করলেন মিকাইল কেন আসলো? তাহলে কি আজকে মুষলধারে বৃষ্টি হবে? মুষলধারে বৃষ্টি দিয়ে কি পুরা আরব জাহান তলায় দিবে, সব ধ্বংস হয়ে যাবে কিনা? আল্লাহ রাসূল চিন্তার সাগরে হাবুডুবু খাইতে লাগলেন যে মিকাইল কেন আসলো? মুষলধারে বৃষ্টি দিয়ে কি আমার উম্মতকে ডুবায় মেরে ফেলবে কিনা? আল্লাহ রাসূল খুব চিন্তা করতে লাগলেন। পরক্ষণে দেখতে পেলেন মিকাইলের সাথে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। হযরত মিকাইলের সাথে আরেকজন শুভ্র পোশাক পরিহিত ফেরেশতা। অবস্থা দৃষ্টি নবী বুঝতে পারলেন হযরত ইসরাফিল। আর ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো সিংহায় ফু দেওয়া। তিনি যখন সিংহায় ফু দিবেন পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা হাকিম বলতেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, তাহলে কি আজকে কিয়ামত হয়ে যাবে কিনা? আসমান পাশে পড়বে কিনা? ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত। আসমান কি ভেঙে পড়বে? তারকাগুলো কি খসে পড়বে? আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, ইসরাফিল কেন আসছে? ইসরাফিল তো আমার কাছে আসার কথা না। তাহলে এই সময় ইসরাফিল কেন আসলো? পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিনা? পাহাড়গুলো তোলার মতো উঠবে কিনা? আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন। পরক্ষণে তার সাথে আরেকজন শুভ্র পোশাক পরিহিত ফেরেশতা। আল্লাহ রাসূল দেখে বুঝতে পারলেন তিনি তো সাধারণ কোনো ফেরেশতা না, তিনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। নবীজি তো আরো ঘাবড়ে গেলেন। আজরাইল তো যখন তখন আসে না, আজকে কেন আসলো? তাহলে কি আজকে পৃথিবীর সবাই একসাথে জান কবজ করবে কিনা? কি বলেন? আজরাইলের নামটা শুনলেই তো ভয় লাগে, লাগে না? এই জন্য নবীজি আজরাইলের নামটা পরে বলছে, কিন্তু আগে বলে যদি ভয় পায়। এই জন্য আজরাইলের নামটা পরে, কারণ আজরাইলের নামটা শুনে তো মানুষের ভয়। কথা কোন ঠিক কিনা? চারজন ফেরেশতা একসাথে আসছে। নবীজি চিন্তায় পড়ে গেলেন। জিবরাইল আসে স্বাভাবিক, কোনো সমস্যা নাই, কিন্তু মিকাইল কেন আসলো? তার কাজ পানি বন্টন করা। ইসরাফিল কেন আসলো? তার কাজ সিংহায় ফু দেওয়া। অবুফিকাতিস সূর ফাতুইদা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। এই ইসরাফিল যখন ফু দিবে, আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ইসরাফিল কেন আসলো? আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন। পরক্ষণে যখন দেখলেন মালাকুল মাউত আজরাইল, নবীজি আরো ভাবতে গেলেন, সর্বনাশ, তাহলে কি সব মানুষের আজকে একসাথে মৃত্যু হয়ে যাবে? চিন্তায় পড়ে গেলেন। চারজন ফেরেশতা একসাথে সারিবদ্ধভাবে রাসূলুল্লাহর কাছে যখন আসলেন, বা জিবরাইলের কাছে যখন আসলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজি ডাক দিয়ে বললেন, এক সাইডে নিয়ে এসে জিবরাইলের সাথে নবীজি কথোপকথন করতে লাগলেন। আর বললেন, ও জিবরাইল, তুমি তো সবসময় আমার কাছে আসো, তোমার সাথে আমার বোঝাপড়াটা ভালো, তোমার আশাতে আমি আশ্চর্য বোধ করি না। তুমি আজকে এটাই স্বাভাবিক, কারণ তুমি আল্লাহ তাআলার প্রত্যাদেশ আমার কাছে নিয়ে
আছে যেরকম ঠিক কিনা? তোমার আশাটা ঠিক আছে, এরপর বলো তো দেখি আজকে কেন আসছো? আর তোমার সাথে আপনি তিনজন মিকাইল, ইসরাফিল, আজরাইল, এরা কেন আসছে সেটাও বলবা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চারজন একসাথে এসেছি, কথা সত্য, একসাথে গল্প গুজব করতে করতে এসেছি, এটাও সত্য, কিন্তু তারা কেন এসেছে সেই উদ্দেশ্য, তাদের আসার উদ্দেশ্য আমার জানা নাই, বরং আমি কেন এসেছি এই কেন উত্তরটা আমি আপনাকে দিয়ে যাই, আর তারা কেন এসেছে তাদের কাছ থেকে আপনি জেনে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আপনার কাছে এসেছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। আমি জিবরাইলের কাছে আপনার জন্য একটা বড় সুসংবাদ আছে, আপনার উম্মতের জন্য বড় একটা সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কি সুসংবাদ বলো? সংক্ষেপে বলছি, বেশি বড় করব না। মূল মাকসাদ হলো মানুষের মরতে হবে, মরণের সময় তার কঠিন একটা অবস্থা হবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময়ে মানুষকে মরতে হবে, নির্দিষ্ট সময় যদি চলে আসে তাহলে এক মিনিট আগেও যাবে না, পরেও যাবে না। যখন নির্দিষ্ট সময় চলে আসবে তাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে, কথা কোন ঠিক কিনা? আর বিদায় হওয়ার সময় তার অনেক কষ্ট হবে। কেমন কষ্ট হবে সেই বিষয়টা বোঝানোর জন্য আমি হাদিসটা বলতেছি। মূল পয়েন্ট হলো এই বিষয়টা বোঝানো। যেহেতু চারজন ফেরেশতা একসাথে আসছে, হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা যখন হয়ে যাবে, আমরা উম্মতরা যখন হাহাকার করবে, হীরার মতো, হীরার চেয়েও ধারালো ফুলসিরাতের ব্রিজ হবে। মানুষগুলো এই ফুলসিরাতের ব্রিজ দিয়ে পার হতে পারবে না। অনেক মানুষ পার হতে গিয়া জাহান্নামের অতঙ্গ করে চলে যাবে। মাটির জমিনটা তামাম জমিন হয়ে যাবে। সূর্যটা মানুষের খুব কাছাকাছি চলে আসবে। মানুষের মাথার মস্তকটা বড় করবে। কেউ কাউকে চিনবে না। বাবা তার সন্তানকেও চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, স্বামী তার স্ত্রীকেও চিনবে না। এমন একটা কঠিন অবস্থা হবে, ফুলসিরাত পার হতে পারলে জান্নাত, আর পার না হতে পারলে কি জাহান্নাম। ও আল্লাহর নবী, আমি জিবরাইল আপনার কাছে এসেছি একটা সুসংবাদ নিয়ে। দুনিয়াতে যে সমস্ত আপনার উম্মতেরা আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, সুবহানাল্লাহ, যে সমস্ত মানুষেরা আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, আপনাকে মহব্বত করে আপনার পদাঙ্ক অনুসরণ করবে, আপনার হুকুম মানবে, আল্লাহর হুকুম মানবে, আর আপনার তরিকা মেনে নিজের জীবনকে পরিচালনা করবে, আপনাকে মহব্বত করে আপনার প্রতি দুরূদ করবে, সুবহানাল্লাহ। যে সমস্ত মানুষেরা আল্লাহর হুকুম মানবে আর আপনার তরিকা মানবে, আপনাকে মহব্বত করে আপনার প্রতি দুরূদ করবে, আমি জিবরাইল কাল হাসরের ময়দানে আপনার সেই উম্মতদেরকে ফুলসিরাতের বীজ ৩০,০০০ বছরের রাস্তা, এর চেয়েও অনেক ভালো, আর ফুলের চেয়েও চিকুন, এমন কঠিন একটা রাস্তা ফুলসিরাতের বীজ, আমি জিবরাইল আপনার সেই উম্মতদেরকে বীজের মতো পার করে দেব। আমার কাছে আপনার উন্নতির জন্য এই সুসংবাদ, আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মানবে, নবীকে মহব্বত
আপনার সেই উম্মতকে বীজের আকারে এই ফজিলতের বীজ পান করাইয়া জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ডাক দেওয়া হলো হযরত মিকাইলকে, মিকাইল তুমি কেন এসেছো? মিকাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে করছেন হযরত জিবরাইল আপনার কাছে সব সময় আসে, এজন্য জিবরাইল বুঝে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমি মিকাইল বুঝে আপনাকে ভালোবাসি না। আপনার উম্মতকে আমি মিকাইলকে ভালোবাসি না। তবে পয়গম্বর আমি মিকাইল এসেছি আপনাকে এবং আপনার উম্মতকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। হযরত মিকাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষেরা যখন উত্তপ্ত জায়গার মধ্যে পড়ে যাবে, সূর্যটা যখন তার খুব কাছাকাছি চলে আসবে, আরে মাটির জমিন যখন তার জমিন হয়ে যাবে, মানুষ জীবাশ্ম হয়ে যাবে, তৃষ্ণার্ত অবস্থায় শুধু পানি তালাশ করতে থাকবে, পানির জন্য তারা ছটফট করবে। সেই হাসরের কঠিন মুহূর্তে আমি মিকাইলের দায়িত্ব হলো আপনাকে সমস্ত উম্মতের আল্লাহর হুকুম মানবে আর আপনার তরিকা মানবে, আপনাকে মহব্বত করে যারা জরুরত করবে, আমি মিকাইল সে হাসরের ময়দানে আপনার সেই উম্মতগুলোকে হাউজে কাউসারের কাছে নিয়ে যাব। আমি মিকাইলের দায়িত্ব হলো আপনার পাগল প্রেমিক উম্মতগুলোকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তৃষ্ণা মিটাই দেব। পয়গম্বরের সুসংবাদ দেওয়ার জন্য আমি মিকাইল আপনার কাছে এসেছি। বলেন সুবহানাল্লাহ। অনেক ভাইরা আমার, আপনারা মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চান কি চান না? আরে হুজুরে কোন বাড়িতে নিয়ে দোয়া করেন কিনা? অনেকে আমাদের কাছে দোয়া চাইলে তোমার হাতিয়া দেয়, কিন্তু আমি যে দোয়া করি, ইমাম সাহেব যে দোয়া করি, কবুল হতেও পারে নাও হতে পারে, কথা ঠিক কিনা বলে। কিন্তু আমার জন্য দোয়া যদি এমন কেউ করে যার দোয়াটা কবুল, খুশি না যায়? আর এবং এই দোয়াটা যদি দুনিয়াতে না হয়ে যায়, আসমানে হয়ে যায়, বেজা নেবেন না খুশি হবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিল ফেরেশতাকে বললেন, ইসরাফিল তুমি কেন আসছো? তোমার কাম তো শিলে ফুক দেওয়ার সময় তো হয় নাই, তুমি আসছো কেন? হুজুর আপনি মনে করছেন খালি মিকাইল আর জিবরাইল আপনাকে ভালোবাসে, আপনার উম্মতকে ভালোবাসে, আমি ইসরাফিল বুঝি ভালোবাসি না? ইয়া রাসূলুল্লাহ, আমি ইসরাফিল এসেছি আপনাকে এবং আপনার উম্মতকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। কি সেই সুসংবাদ? হযরত ইসরাফিল আলাইহিস সালাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, অনেক উম্মত আছে ভীতিকর অবস্থার মধ্যে পড়ে যাবে, কিন্তু আপনার যে সমস্ত উম্মতেরা দুনিয়াতে আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকা মানছে, আপনাকে মহব্বত কইরা আপনার প্রতি দুরূদ পাঠ করছে, আমি ইসরাফিল আসমানের হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতা নিয়ে আপনার সেই উম্মতের জন্য দোয়ার ব্যবস্থা করব। ইসরাফিল ফেরেশতা নেতৃত্ব দিবেন, মজলিস বসাবেন, আসমানের মধ্যে আল্লাহ রাসূলের উম্মতের জন্য দোয়া মাগফিরাত কামনা করবে আল্লাহ তাআলার কাছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে maaf করে দেয়, তাদের হিসাব কিতাব যেন সহজ করে দেয়। আল্লাহ তাআলার কাছে ইসরাফিল ফেরেশতার নেতৃত্বে আসমানের মধ্যে দোয়ার মজলিস বসাইবেন। বলেন সুবহানাল্লাহ। এই সুসংবাদটা দেওয়ার জন্য আমি ইসরাফিল আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ। বুঝলাম, ভালো কথা। কিন্তু জিবরাইল তুমি কেন? আজরাইল তুমি কেন এসেছো? মালাকুল মাউত আজরাইল তুমি কেন এসেছো? তোমার কাজ তো মানুষের জান কবজ করা, তাকে মৃত্যু দেওয়া, তুমি আসলেই তো ভয় লাগে। কথা ঠিক কিনা বলেন? হযরত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কি মনে করেছেন আমি মানুষের জান কবজ করি বিধায় আমার কি কোনো মায়া দেওয়া নাই? সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন আমার কোনো মায়া দেওয়া নাই? হ্যাঁ, আমার কোনো মায়া দেওয়া নাই, এটা সত্য। এটা কি সত্য? এরপরেও আমি আজরাইল আপনার কাছে এসেছি আপনাকে একটা সুসংবাদ দেব বলে। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার আসলে মায়া দেওয়া নাই। যদি আমার মায়া দেওয়া থাকতো তাহলে সন্তানের সামনে তার পিতার মৃত্যু ঘটাতাম না। কথা ঠিক কিনা বলেন? যদি আমার মায়া দেওয়া থাকতো তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার মায়ের মৃত্যু ঘটাতাম না। যদি আমার মায়া দেওয়া থাকতো তাহলে দুধের বাচ্চাকে ইতিম করতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়া দেওয়া নাই এটা সত্য, কিন্তু মায়া দেওয়া না থাকা সত্ত্বেও একটা সুসংবাদ আপনাকে দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। সেই সুসংবাদটা কি? সুসংবাদটা হলো আল্লাহ রাসূলকে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলবী সাহাবের আগমন। হযরত চলে এসেছেন, আলোচনা প্রায় শেষের দিকে। আমি আর কয়েক মিনিট সময় নেব ইনশাআল্লাহ, রাগ করবেন না তো? আজরাইল কেন আসছে বলবো, শুনবেন? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আসলেই মায়া দেয়া নেই। যদি মায়া দেয়া থাকতো তাহলে আমি যোগ্য বাচ্চার সামনে তার মায়ের মৃত্যু ঘটাতাম না। যেমন হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে লালন পালন করে বড় করছে। আর হযরত ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিল না। বিশেষ কুদরতে আল্লাহ তাআলা বাবা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে আনছেন। পৃথিবীতে মানব এসেছে চার পদ্ধতিতে। কোন পদ্ধতি? চার পদ্ধতি। এক পদ্ধতি, বাবা নাই মা নাই, সরাসরি মাটি থেকে আল্লাহ তাআলা বাবা আদমকে সৃষ্টি করেছেন। দুই নম্বর পদ্ধতি, বাবা আদম থেকে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার মানে মা হাওয়া আলাইহিস সালামের কি নাই? ওনারা কি নাই? মাও নাই, বাবাও নাই। তাহলে নারী জাতি এসেছে পুরুষ জাতি থেকে। কথা ঠিক কিনা বলে? নারী জাতি এসেছে কোথা থেকে? পুরুষ জাতি থেকে। তারপরে বাবা আদম আর মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর সব মানুষের আগমন। এটা হলো বর্তমান স্বাভাবিক প্রক্রিয়া। কথা ঠিক কিনা বলে? আরেকটা পদ্ধতি হলো বাবা নাই মা আছে। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম আল্লাহ তাআলা বিশেষ কুদরতে হযরত ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া দুনিয়াতে নিয়ে এসেছেন। এই চারটা পদ্ধতি। তো স্বাভাবিক প্রক্রিয়া হলো বাবা মায়ের মাধ্যমে, স্বামী স্ত্রীর সুমধুর বন্ধনের মাধ্যমে পৃথিবীতে মানুষ আসবে। এখনো প্রক্রিয়াধীন, এখনো আসছে, কিয়ামত পর্যন্ত আসবে। ঠিক কিনা বলেন? হযরত ঈসা আলাইহিস সালামকে অনেক কষ্ট করে, মানুষের লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে হযরত মারইয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে লালন পালন করছে। এবং ঈসা আলাইহিস সালামকে মানুষ করার জন্য, লালন পালন করার জন্য নিজের আত্মীয় স্বজন, বংশ, বাড়ি ঘর, এলাকা ছাইরা বনাঞ্চলে গিয়ে বসবাস করছে। সব কিছু ছাইরা হযরত মারইয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে নিয়ে, শিশু উনাকে নিয়ে চলে গেছে জঙ্গলে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মারইয়াম, মানুষ কত কথা বলবে, শুনবা না, চুপ থাকবা, কথা বলবা না, এটা তোমার রোজা, চুপ থাকার রোজা। কথা বলছেন নি? মানুষ জিগাইলে কিচ্ছু বলবো না, খালি ইশারা দিবা পেটের দিকে যে বাচ্চা আছে, বাচ্চা বলবে। মানুষ কত কথা বলি, আপনার বাপ বলা আছেন, মা বলা আছেন, বংশ বলা, তুমি সন্তান আল্লাহ করতে গেল। এবং অপবাদ দিতে যখন লাগলো, হযরত ঈসা আলাইহিস সালাম চুপ অবস্থায় কোলে থেকে মানুষের সাথে তাদের কথার জবাবগুলো সুন্দর করে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ইন্নী আব্দুল্লাহ, তিনি বললেন, আমি হলাম আল্লাহর বান্দা, আমার মাকে কিন্তু দোষারোপ করবা না। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি তো নামাজ কায়েম করি, যাকাত দেই, আমি তো আমার মায়ের খেদমত করি, আত্মশীল সন্তান দেওয়া হয়, আর ইত্যাদি ইত্যাদি। ঈসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য, লালন পালন
মারিয়াম বরং চলে গেলেন, সেখানে বসবাস করতে লাগলেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্য জঙ্গল থেকে ফল কুড়ায় আনাইলা হযরত ঈসা আলাইহিস সালামকে খাওয়াইতে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের বয়স যখন 9 বছর বা 10 বছর, ছোট মানুষ। অনেক সময় যখন সন্তান দেখে মা কষ্ট করে সন্তানকে খাওয়াইতেছে, লালন পালন করতেছে, সন্তানের একটু মায়ের প্রতি অন্যরকম ভালোবাসা সৃষ্টি হয়। এই সন্তানটা যখন বুঝে তার মা অনেক কষ্ট কইরা তার জন্য খাবার সংগ্রহ করতেছে, বাবা নাই, তার আত্মীয় স্বজন কেউ নাই, এমন একটা মেয়ে যদি তার সন্তানকে সব মানুষের কাছ থেকে দূরে গিয়া সন্তানকে বড় করে, আর এই সন্তানটা যখন দেখে মা অনেক কষ্ট করে লালন পালন করতেছে, এই সন্তানের সময় যখন মাকে বলে, মা তুমি আর কত কষ্ট করবা, আজ থেকে তোমার কষ্ট করা বন্ধ, বড় জঙ্গলে ফুলার ফল ফুলাইতে হবে না, আমি ঈসা, আমি আজ থেকে রুজি করবো, মা আমি রুজি করি না, ফল ফুলায় তোমাকে খাওয়াবো। বলেন সুবহানাল্লাহ। কোন মা বাবা চায় না ছোট অবস্থায় সন্তানকে কাজে লাগাইতে, চায় পড়াইতে চায়, সে মানুষ হবে, একদিন বড় হবে, এই সন্তানের সুখের একটা সংসার হবে, সব মা বাবা এই আশাই করে। কথা ঠিক কিনা বলেন? হযরত ঈসা আলাইহিস সালাম ছোট মানুষ, মা আমি এখন কাজ করব, আপনার জন্য আমি ফল কুড়াবো, বনাঞ্চলে ঘুরে ঘুরে ফল নিয়ে আসবো। মা অনুমতি দেয় না, হযরত উমরের অনুমতি দেয় না, বারবার কিন্তু করতে 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 এক সময় হযরত মরিয়ম অনুমতি দিলেন, ঠিক আছে বাবা, আজকে তুমি যাও, ফল কুড়ায় নিয়ে আসো, তোমার জীবনের প্রথম কামাই আমি মরিয়ম খাবো। সুবহানাল্লাহ। ওই যে আজরাইল বলছিলেন আমার দয়া মায়া নাই। হযরত ঈসা যখন ঘর থেকে বের হয়ে গেলেন, মা মারিয়াম ঘরের দরজাটা লাগায় বিছানার মধ্যে খালি শুইছে। হযরত ঈসা চলে গেছে বনাঞ্চলে, মার জন্য রুজি করে কিছু নিয়ে আসবে অথবা ফল কুড়ায় নিয়ে আসবে। যে মাত্র দরজা বন্ধ করে হযরত মারিয়াম বিছানায় শুয়ে পড়লেন, পরক করে দরজায় কে যেন খটখট করে আওয়াজ করতেছে, আওয়াজ করতেছে। হযরত মারিয়াম বিছানা থেকে উঠে দরজাটা খুলতে যাবে, আর মনের মধ্যে আনন্দ, মনে হয় আমার কলিজার টুকরা বাচ্চাজন ঈসা আমার জন্য ফল কুড়া নিয়ে আসছে, তার জীবনের প্রথম রুচিটা আমাকে দিবে। সব মা বাবা খুশি হয়ে প্রথম রুচি হাতে দিবে। কথা কোন ঠিক কিনা? মনে বিশাল বড় এক আশা নিয়ে দরজা খুলছে, খুলে দেখে বিশাল আকৃতির একটা লোক দরজার সামনে দাঁড়ানো। কে তুমি? জিজ্ঞাসা করলেন, উত্তর আসলো, আমি হলাম মালাকুল মউত আজরাইল। কেন এসেছো? ওই যে বলি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের নির্দিষ্ট একটা সময় আছে, এই সময় আসলে কেউ থাকতে পারবে না, তোমার মৃত্যুর সময় হয়ে গেছে। হযরত মারিয়াম চিৎকার করে বারবার অনুনয় বিনয় করে আজরাইলকে বললেন, আজরাইল একটু সময় দাও, আমার কলিজার টুকরা, আমার সোনার টুকরা বাচ্চাগণ তার জীবনের প্রথম রুটিনটা আমাকে খাওয়াবে বলে ঘর থেকে বের হয়েছে, সন্তানরা আসো, তার কাছ থেকে বিদায় নিয়ে তাকে দুইটা কথা বলে একটু সান্ত্বনা দিয়ে আমি চলে যাব, আমাকে একটু সময় দাও। কিন্তু আজরাইল ওলি কুল্লি উম্মাতিন আজাল, সময় দেওয়া হবে না, আপনাকে আর সময় দেওয়া যাবে না। আফসোস করতে করতে হযরত মারিয়াম বললেন, চলে যখন যেতে হবে, আফসোস করতে করতে আমাকে চলে যাব, এখন আমি চলে যেতে হবে, আমার বাচ্চাদেরকে দুইটা কথা বলতে পারলাম না। এই কথা বলে তিনি বিছানায় শুয়ে পড়লেন, আজরাইল তার জান কবজ করে নিয়ে গেলেন। তার মানে কি, যখন সময় আসবে কেউ থাকতে পারবে? পারবে না। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আমিও এসেছি আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। সেই সুসংবাদটা হলো, যারা আপনার আল্লাহর হুকুম মানবে, আপনার তরিকা মানবে, আপনাকে ভালোবেসে আপনার প্রতি দুরূদ করবে, হাসরের ময়দানে আমি আজরাইল যখন তার মৃত্যু হবে, মৃত্যুর সময় তার মরণটা অত্যন্ত সহজ করব, তার কোনো কষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। এই সুসংবাদ দেওয়ার জন্য আমি এসেছি। আমার